আজকে বহুল প্রচলিত একটি চিকিৎসা নিয়ে আলাপ করব এবং সেটি হলো প্রেশার বেড়ে গেলে অনেকেই তখন তেঁতুল খান। অনেক বেশি যদি প্রেশার হঠাৎ করে কারো হয়ে যায় তখন তেঁতুল গুলিয়ে তেঁতুলের পানি খান এবং অনেকেরই ধারণা যে এটি থেকে প্রেশার কমবে এবং তার চিকিৎসা হিসেবেই তিনি এটি নিয়ে থাকেন। তো এটির আসলে বৈজ্ঞানিক কোনো ভিত্তি আছে কিনা, অনেকে এটি যখন খান অনেক জায়গায় আলোচনা করেন বা ডাক্তারের কাছে গিয়ে বলেন যে আমার প্রেশার বেশি বেড়ে গিয়েছিল, আমি তেঁতুল খেয়েছি, তেঁতুলের পানি খেয়েছি। অনেকে হয়তো বলেন যে এটি আসলে সঠিক কিনা, এটা নিয়ে একটা আসলে বিভ্রান্তি রয়েছে। তো আসলে তেঁতুলের ব্যাপারটা কি আমি একটু আলাপ করব এবং সেটি প্রেশারের উপরে তার এফেক্ট আছে কিনা, অন্যান্য হেলথ বেনিফিট আছে কিনা অথবা ক্ষতি আছে কিনা, এই জিনিসগুলো আমাদের সবার জানা প্রয়োজন রয়েছে। তেঁতুল দেখেন, তেঁতুল কিন্তু একটি ফল, হ্যাঁ, এবং এটিতে প্রচুর পরিমাণে অ্যাসিড আছে এবং এটির ভিতরে যে ফাইবার রয়েছে এবং এটির কিন্তু বেশ কিছু উপকারী ভূমিকা রয়েছে শরীরে। এবং মেডিকেল সায়েন্স এটা নিয়ে অনেক বেশি যে গবেষণা হয়েছে তা কিন্তু নয়, তবে যতটুকু গবেষণা হয়েছে তাতে দেখা গেছে যে এই তেঁতুলের কিছু উপকারী ভূমিকা রয়েছে। যেমন এটি কোলেস্টেরল খুব ভালো কমায়। আর হলো এটি প্রেশারের ক্ষেত্রে এর ভূমিকা হলো, প্রেশার আমাদের দুটো ব্লাড প্রেশার আমরা সব সময় দেখি, একটি হলো উপরের ব্লাড প্রেশার যেটাকে আমরা সিস্টোলিক ব্লাড প্রেশার বলি, আরেকটি হলো নিচের ব্লাড প্রেশার যেটি হলো ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। এবং এই দুটো ব্লাড প্রেশারের মধ্যে নিচের যে ব্লাড প্রেশারটি, ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটি, এটি তেঁতুল ভালো কমায়, কিন্তু উপরের যে ব্লাড প্রেশারটি সিস্টোলিক ব্লাড প্রেশার, এটি তেঁতুল তেমন একটা কমায় না। এটি হলো একটা গবেষণার ফলাফল। তো আমরা এই গবেষণা থেকে যেটা দেখলাম যে কোলেস্টেরল ভালো কমাচ্ছে তেঁতুল, তারপরে আপনার ব্লাড প্রেশার যেটি ডায়াস্টোলিক ব্লাড প্রেশার নিচেরটি সেটি কমাচ্ছে। তো এখন এই যে যুগ যুগ ধরে আমাদের দেশে প্রেশার বেড়ে গেলে সেখানে তেঁতুল খাওয়ার যে প্রচলন চালু হয়েছে, এটি আসলে তো কোনো অমূলক কোনো জিনিস প্রচলিত কিন্তু হয়নি, এটি আসলে কার্যকরী। যেমন আমরা আমাদের অবজারভেশন হলো যখন মানুষের প্রেশার কারো হঠাৎ করে অনেক বেড়ে যায় এবং প্রেশার শ্যুট করা বলি আমরা, যে প্রেশার খুব বেশি বেড়ে যাচ্ছে, হঠাৎ করে বেড়ে যাচ্ছে, এটার কিন্তু একটা অন্যতম কারণ হলো অ্যাংজাইটি বা টেনশন। যারা অনেক মানসিক চাপে থাকেন, যাদের ভিতরে হঠাৎ করে মানসিক চাপ ভর করে বসে অথবা অ্যাংজাইটি টেনশনে পড়ে যান, হ্যাঁ, তাদের কিন্তু দেখা যায় যে প্রেশার অনেক হঠাৎ করে বেড়ে যায় এবং এই টেনশন অ্যাংজাইটির কারণে কিন্তু ডায়াস্টোলিক প্রেশারটা একটু বেশি বাড়ে। ডায়াস্টোলিক প্রেশার হলো নিচের প্রেশারটি সেক্ষেত্রে দেখা যায় যে 110 120 হয়ে যায়, হ্যাঁ, এবং এটা কিন্তু টেনশনই মেইন কারণ। এবং দেখা গেল তেঁতুল এই ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটি এফেক্টিভলি কমাতে সক্ষম এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটি সে কমায়। হ্যাঁ, তো যদি কারো টেনশনের কারণে, যাদের প্রেশার হঠাৎ করে শ্যুট করে তাদের কিন্তু অধিকাংশই আসলে টেনশনের কারণে প্রেশার শ্যুট করে। তো এই টেনশনের কারণে যদি প্রেশার শ্যুট করে এবং সেক্ষেত্রে আমরা দেখেছি ডায়াস্টোলিক প্রেশারটাই আসলে বেশি শ্যুট করে এবং তখন যদি সে তেঁতুল খায় তাহলে তো তার এই ডায়াস্টোলিক প্রেশারটাই কমে যাবে এবং